হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। এখন বাজে বেলা 10টা, এই সময় ব্লগটা শুরু করছি। আর আজকেও একটা ফুল গাছ এনেছে। এর আগে অনেক ফুল গাছ আনছে, লাগানো হয়েছে সব টবে। আর আজকে আবার একটা ফুল গাছ আনছে। তো এই ফুল গাছটা নাম আমি যদিও জানি না, ফুল গাছটার নাম কি। ওকে বাজারে গিয়েছিল, তো এই ফুল গাছটাকে খুব ভালো লাগছে, এই জন্য সে আনছে গাছটা। এই ফুল গাছটা আমি টবে লাগাবো, কিন্তু বাড়িতে এমন সময় একটাও টব নেই। তাই ফুল গাছটা আমি কিসে লাগাই সেটা দেখো। প্লিজ তোমরা ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আমি ফুল গাছটা কার মধ্যে লাগাবো, মানে কিসের মধ্যে লাগাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলো লাগাই ফুল গাছটা। আমি এবারে এই বিস্কুটের গোটাটাতে আমি ফুল গাছ লাগাবো। এই গোটাতে অনেক বড় আছে, এই গোটা। আর দেখা যায় এর মধ্যে লাগাবো। বিস্কুটের গুঁড়ো আছে এর মধ্যে, খেয়ে নেবো। হ্যাঁ দেখো, গাছ লাগাবো বলে ওর মধ্যে দেখো, দেখেছো কানা করে রাখছে, জলটা বেরোবে বলে। আমি বলছিলাম এই কৌটোটার মধ্যে আজ গাছ লাগাবো। তুমি লাগাবো, তুমি এখানটা উপরটা যে কাটলে নি, উপরটা কাটলে টেম্পারটা কমে যাবে, সেই তো উপরটা কাটবো না, ধরে নিয়ে যেতে সুবিধা হবে। এরকমই থাকবে। হ্যাঁ, এর মধ্যে গাছটা বসবে। দেখো না ঢুকবে নাকি, দেখো লাগাতে কষ্ট হবে, কিচ্ছু হবে না, আরামসে লেগে যাবে। অসুবিধা হবে, জল দিতে সুবিধা হবে, নিয়ে যেতে অসুবিধা, জল দিতেও সুবিধা হবে। লাগাতে মাটি ভরতে হবে। মাটি বড় স্কুটের গোড়াগুলো সব থাকু ও কিচ্ছু হবে, মাটি থাকু, মাটি লেগে যাবে, লাভ ভালো হবে। গাছের খাবার হবে। হ্যাঁ, ও বাবা, বিস্কুটের গুঁড়াগুলা থাকুক, গুঁড়াগুলা ফেলে লাভ নেই। মাটি ভরি আমি। আরে বুড়ো চালাগুলো ঢোকালেও কিছু হবে না, বুড়ো। হ্যাঁ, ওগুলা সব মাটি জল পেলে গলে যাবে। সত্যি কথাই বলতে যত গাছ কিন্তু ওই লাগায়, আমি কিন্তু খুব কম লাগাই। ও লাগিয়ে দেয়, তারপরে এবার যত্ন করি, গাছে জল দিলাম, গাছে মানে গাছটা রোদ লাগলে একটু ছায়ার দিকে আনলাম, এইসব করি। কিন্তু গাছগুলো সব ওই লাগায়। ফুল গাছগুলো তো দেখাও, কত ফুল গাছ লাগিয়েছে, টবে টবে কি সুন্দর আছে। এই মাটিটা ভর্তি, তুমি এগুলো দেখাও একটু। জবা ফুলের গাছ কতগুলো লাগিয়েছে ও। দেখেছো এই ফুলটা কি সুন্দর, এই ফুলগুলা এই নতুন নতুন কালার সব। এটা আলাদা কালার, এখনো ফুটেনি। এটা এখনো ফুটেনি। তারপরে কত জবা গাছ, দেখো জবা গাছের মধ্যে আবার কি লাগিয়েছে, দেখো সে লাগিয়েছে লঙ্কা চারা। এটা লঙ্কা চারা লাগিয়েছে, লঙ্কা গাছ লাগাচ্ছে। এই যে লঙ্কা চারা, এইখানে একটা লঙ্কা গাছ লাগিয়েছে। এই যে গাঁদা চারা, জবা ফুলটা ফুটছে, একটা জবা ফুল একটা ফুটেছে। আমি তুলিনি ফুলটা, পুজো হয়ে গেছে আমার, কিন্তু ফুলটা এখনো তুলিনি আমি। কালকে তুলবো ফুলটা, গাছে থাকলে ভালো লাগে দেখতে। দিয়ে কাটো, হ্যাঁ, নাহলে চিকচিকা থাকলে মাটি শিকড় বেরাবে নি, বুঝতে পারছো? এই তো দেখো না। হ্যাঁ, আস্তে আস্তে পুরাটা বাবা পারবো আমি, পুরাটা চিকচিকা নিচটা খুলতে হবে। তুলছি তো দাঁড়াও। এবার আস্তে আস্তে ঢুকাও, আস্তে আস্তে ঢুকাও, আস্তে আস্তে ঢুকাও, ছাড়ো আস্তে আস্তে, ধপাস করে কিন্তু পড়ে যাবে। ছাড়ো, ফেলে দাও না, আস্তে ধোবাস করে পড়ে যাও না, নিচে গিয়ে পড়ে যাও। হ্যাঁ, এটা সোজা করে আস্তে সোজা করো। কাদা মাটিগুলা ঢুকাতে হবে না, এমনি মাটি ফেলো না, জল পড়ে গেছে না, এই জন্য এটা দিচ্ছি। এমনি মাটি ফেলো। মোটা চালাগুলো দিয়ে দাও না, দিচ্ছি সব। গুটি পুটি খুঁজছে আপনি। দেখো আমি যখন সেইবারে সেই সাদা জবাটা লাগিয়েছিলাম, তুমি অন্য জবাগুলো লাগিয়েছিলে, দিয়ে আমাকে বলছিলে আমার হাতে সাদা জবাটা দেখবো কেমন হয়। দেখো সাদা জবাটা কিন্তু বেশ বড় হয়েছে, গাছটা ঝাঁকড়া হয়ে উঠছে, কিন্তু ফুল তো কম ফুটতিছে। ফুল কম ফুটুক না, কিন্তু গাছটা কত সুন্দর হয়েছে। ফুল ঠিক ফুটবে। এবারে জল দাও, আর দাওনি, বেশি ঝাঁকনি, জল দাও। এবার মুখটা উপরটা জল দিয়ে ভর্তি করে দাও, তারপর জলটা গড়ে গেলে ঠিক আসবে। গাছটার নামটা কিন্তু জানতে হবে। তোমরা বন্ধুরা যদি কেউ যদি গাছটার নাম জানো, মানে এই ফুল গাছটার নাম যদি কেউ জেনে থাকো, কমেন্ট করে আমাকে জানিও। পাতাগুলো কি সুন্দর তেজপাতার মতো দেখতে। আমি ওকে বলছিলাম কি তেজপাতা গাছ আনছো, তখন বলছে না এটা ফুল গাছ।
আর এই ফুলটা নাকি সারা বছর ফুলবে? সারা বছর ফুটে, সারা বছরই নাকি ফুটবে ফুলটা, সারা বছর দেখা যাক। তোমাদেরকে তো অবশ্যই দেখাবো সারা বছর ফুটে কিনা, আর বলবো আমি। আমার লাগানো গাছটা হয়ে গেছে। আজকে এই কৌটোটার মধ্যেই ফুল গাছ লাগালাম, টব আজ নেই, সেই জন্য এটাতে লাগালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর আমার ভিডিওটাকে একটু পারলে শেয়ার করে দিও। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগে আবারও দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই ব্লগটা আমার। টাটা।